দুজনেই নারী, তবে একজনের বয়স প্রায় ৮০, আর একজনের প্রায় ২৫, ধরতে গেলে নানি এবং নাতি। নানির বয়সে একজন বৃদ্ধা নারী কিংবা ২৫ বছর বয়সের একজন যুবতী নারী হোক, স্বার্থে আঘাত লাগলে সব নারীকে নিয়েই এখন ট্রল করা হচ্ছে সমাজের এই নোংরা পরিবেশ। কিন্তু শুরুটা হয়েছিল নানির বয়সে একজন নারীকে নিয়ে। ইতিমধ্যে মা এবং নানির বয়সে একজন ৮০ বছরের বৃদ্ধকে নিয়ে নোংরামি এবং ট্রল করা শেষ। এখন শুরু হয়েছে জাইমা রহমানকে নিয়ে। একজন শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার ব্যাপারে হাজারো ভুল থাকতে পারে, কিন্তু তার লক্ষ লক্ষ ভালো গুণ আছে। একজন মানুষকে বিচার করা উচিত তার কর্মফল দিয়ে, কিন্তু শেখ হাসিনা তো দুর্চরিত্রা না। তাকে নিয়ে সেই ধরনের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ১৮ মাস যাবৎ করা হয়েছে ভদ্র দেশের ভদ্র সমাজের মানুষের পক্ষে সম্ভব না। শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন মানুষদের সাথে নোংরা ছবি এআই করে যখন পোস্ট করা হতো, তখন বিরোধী দলের অনেক নেতাকর্মীরা হয়তোবা মুচকি হাসি দিত এবং কমেন্ট করে আরও মজা নিত। একজন মায়ের বয়সী, নানির বয়সী নারীর নোংরা ছবি দেখে যারা আনন্দিত করে উচ্ছ্বাসে মেতে উঠত, তাদের চরিত্রে অনেক বড় সমস্যা আছে, এটাই বাস্তব কথা। জাইমা রহমানকে নিয়ে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এটা নিয়ে অনেকেই ট্রল করছে, কিন্তু এই ট্রলটা হতো না যদি শেখ হাসিনার এআই নোংরা ছবিগুলো নিয়ে কঠিন প্রতিবাদ হতো এবং রাষ্ট্র যদি কঠিন হাতে এই ধরনের নোংরা কাজ দমন করত, যে একজন মায়ের বয়সী নানির বয়সী নারী কিংবা মেয়ের বয়সী যে কোনো নারীকে নিয়ে নোংরামি করে তাদের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। বিশেষ করে শেখ হাসিনা সরকারের ক্ষমতা পতনের পরে সমাজের উচ্ছৃঙ্খল কিছু মানুষ রয়েছে যারা নারীদেরকে এখনো ভোগের পণ্য মনে করে। শুধু তাই না, নারীদের কথাবার্তা নিয়ে ওদের পছন্দ না হয় তাহলে নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করা, চরিত্র হরণ করা, চরিত্র নিয়ে উপবাস করা ওদের একটি অভ্যাসে পরিণত হয়েছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।